হয়ে গেছে। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করব বলে করাই হয়নি, তো ডক্টরের কাছে গেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি মোটামুটি আগের থেকে। তো যাই হোক, আজকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এতদিন কেন তোমাদের সাথে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, সব কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো, প্রথমে সকাল থেকে উঠেই আমি জানলাটা খুলে দিই, কারণ বাইরের একটুখানি হাওয়া বাতাস আসার জন্য ভেতরে। দেখো কতটা সুন্দর লাগছে বাইরের এই পরিবেশটা সকালের। তো দেখো, আমার বর কিন্তু সকালে চলে গেছে ও ডিউটিতে, ও পিটিতে চলে গেছে অনেক সকাল সকাল। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব, বড়বাবু গেছিল বাজারে, তো কয়েকটা বাজার করে নিয়ে এসেছে, তো পরপর তোমাদের সাথে শেয়ার করব। মানে তেমন কিছুই নয়, সবজি বাজার দেখতেই পাচ্ছ, আমি কিন্তু সামনেই দাঁড়িয়ে আছি। এই যে দেখো সবজি বাজার, আর কয়েকটা আমাদের গ্রোসারির বাজার শেষ হয়ে গেছিল, তো ওইগুলো নিয়ে এসছে। তো প্রথমে চলো দেখিয়ে দিই তোমাদেরকে সবজি বাজারের মধ্যে কি কি নিয়ে এসছে। এই যে দেখো, লাউ ডাঁটা নিয়ে এসছে। আমি কিন্তু লাউ ডাঁটাটা খেতে ভীষণ ভালোবাসি, তো এই কারণে কিন্তু লাউ ডাঁটা নিয়ে এসছে। এই যে দেখো, এখানে কিন্তু লাউ ডাঁটা এইভাবেই বিক্রি হয়। এই যে কত টাকা করে নিয়েছে? দুটো 30 টাকা। দুটো 30 টাকা নিয়েছে, 15 টাকা করে নিয়েছে। লাউ ডাঁটা নিয়েছে, সব ডাঁটাই নিয়ে এসছে আজকে একসাথে। এত ডাঁটা কি মানে, এগুলো সব খারাপ হয়ে যাবে না। আমি যাই না এখন আর বাজারে, আমি যাই না। বর যেহেতু বাজার করতে পারে, তো ওই কারণে কিন্তু এখন আর আমি যাই না, ও একা একা বাজার করে আনে। 3টা 20 টাকা। কুই ডাঁটা, হ্যাঁ 3টা 20 টাকা। 3টা 20 টাকা। এটা হচ্ছে 3 আটি এইভাবে। এটা ছোট, এটা দেখেছো ছোট, সব এরকম। কেমন দুটো 20 বলছিল, 3টা দিয়েছি। কুই ডাঁটা, লাউ ডাঁটা, আর এইদিকে দেখো, এই যে এটা হচ্ছে কচুর লতি। এই যে দেখো, বাড়ির পাশে এগুলো হচ্ছে হয়, মানে কিনে খেতে হয় না, মানে মাঠে ঘাটে একদমই প্রচুর হয়, আর এখানে কিনে খেতে হচ্ছে, মন করছে ওই কারণে কিনে নিয়ে এসছে বল। এই যে কচুর লতি। আর এখানটায় এই যে দেখো ঝিঙ্গে, ঝিঙ্গে নিয়ে এসছে কটা। আর এদিকে দেখো নারকেল, নারকেল নিয়ে এসছে 3টে। বরের ফোনে ফোন এসছে, পড়বো কে নিয়ে এসছে। এই যে দেখো, এটার মধ্যে কিন্তু আছে পটল। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 500 মনে হয় নিয়ে এসছে। আর নিয়ে এসছে এই যে দেখো শশা নিয়ে এসছে। 1 কেজি না 500? 1 কেজি শশা নিয়ে এসছে। আর এটার মধ্যে আছে দেখছি আলু, আলু মনে হয় 1 কেজি নিয়ে এসছে। এটা তো দেখতেই পাচ্ছ 3টে নারকেল আছে। আর এটার মধ্যে এই যে দেখো বাঁধাকপি, ভেন্ডি, আর এটা হচ্ছে ছোলার ডাল, দেখতেই পাচ্ছ ছোট প্যাকেটটার মধ্যে, এটা হচ্ছে ছোলার ডাল। আর এটা হচ্ছে রান্না যে হয় ছোলাটা, কাবলি ছোলা, তো এই কাবলি চানাটা কিন্তু এটা নিয়ে এসছে রান্নার জন্য। আর এমনি ছোলা ভিজিয়ে খাওয়ার জন্য কিন্তু ছোলা নিয়ে এসছে। এই যে দেখো ভিজিয়ে খাওয়ার জন্য ছোলা। আর নিয়ে এসছে এই যে এই বিস্কিটগুলো, এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এটা নিয়ে এসছে, এটা হচ্ছে ঝুড়ি ভাজা। আর নিয়ে এসছে একটা তেলের বোতল, সর্ষের তেলের বোতল। আর এটা হচ্ছে ছাতু প্যাকেট, দেখতেই পাচ্ছ। আর এটা এই যে দেখো, এটা হচ্ছে চালের গুঁড়ো। আমি পিঠে খেতে চাইছিলাম, তো ওই কারণে চালের গুঁড়ো নিয়ে এসেছি। জানি না কবে পিঠে বানাবো, তো যখন বানাবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো। এই যে, আর এটা হচ্ছে চানা মশলা। এই যে চানা নিয়ে এসছে, চানা মশলাও কিন্তু নিয়ে এসছে। চলো, এই কটাই ছিল। চলো ভিডিওটা আমি ভিডিওটা তোমরা মাছও নিয়ে এসছে। আর হ্যাঁ, মাছও নিয়ে এসছে বলছে। আসো মাছটা দেখিয়ে দিই তোমাদেরকে। আপেলও নিয়ে এসছে, দেখো সব নিয়ে এসছে। আস্তে আস্তে বলছে আর রেখে দিয়েছে। মাছ তো জ্যান্ত আছে নিশ্চয়ই। এই মাছগুলো কেন নিয়ে এলে? বড় মাছ। আমি তোমাকে এই মাছ আনতে বললাম যে শিঙ্গি মাছ। শিঙ্গি মাছ নেই, ছোট মাছও তো নেই, সেই জন্য এগুলো নিয়ে এলাম। লাউটা পেয়েছি সেই জন্য। এই যে এই মাছগুলো নিয়ে এসছে, রুই মাছ। রুই মাছ নিয়ে এসছে, জ্যান্তই জ্যান্তই কেটে এনেছে আর কি। আমি ওকে বলেছিলাম শিঙ্গি মাছ আনতে, শিঙ্গি মাছ নেই তো। যাই হোক চলো,
আর নিয়ে এসছে আপেল, আর এখানটায় এই যে দেখিয়ে দিল ঝুড়িতে রেখে দিয়েছে, দেখো আপেল এখানটায়, এই যে আপেল নিয়ে এসছে। চলো। ফৌজিবাবু এই সাইকেলটা হঠাৎ কার জন্য কিনে আনলো, আমি তো দেখেই অবাক। তো আমার চোখে এক্ষুনি পড়লো, তো ওই কারণে এই রুমটাতে নিয়ে এসে এখন আমি ভিডিও বানাচ্ছি। কালকে রেখেছে বর বলছে ওই রুমটাতে, একটা দাদাভাইয়ের ছেলের বার্থডে, হয়তো দাদাভাই ওই মানে ওর ছেলেকে হয়তো সারপ্রাইজ দেবে, ওই কারণে আমাদের কোয়ার্টারে রেখে গেছে। আমার পায়ে হঠাৎ করে কি হয়ে গেছে এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করব বলে করাই হয়নি। তো ডক্টরের কাছে গেছিলাম, এইভাবে ড্রেসিং করে এইভাবে কিন্তু করে দিয়েছে। আর এগুলো হচ্ছে চিট কিছু একটা, মানে চিট টাইপের কিছু লাগিয়েছে। তো আমার পায়ে না ফোঁড়া টাইপের কিছু একটা হয়েছিল, তারপরে ভীষণ মানে এই পাটা ফুলে গিয়ে যন্ত্রণা মতন করছিল। তারপরে ডক্টরের কাছে আমি বেশ কয়েকদিনের পরে গেছি, মানে প্রথম যাইনি, ভেবেছি ওটা ঠিকই হয়ে যাবে, কিন্তু পরে যেতে যাই হোক এইভাবে করে দিয়েছে, মানে ড্রেসিং করে তারপরেই কিন্তু এইভাবে করেছে। তো আমার শরীরটা এখন বর্তমান ভালো নেই, তো এই কারণে কিন্তু আমি ঠিক মতো ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না। তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা পুরো খারাপ। তো এই যে পায়ে যে ব্যথাটা হয়েছে এর জন্য কিন্তু আমার মানে জ্বরও গায়ে লাগছে, আর শরীরটা একদমই ভালো নেই। তো যখন ঠিক হব তখন তোমাদের সাথে আগের মতোই ভিডিও শেয়ার করব। চলো টাটা। প্রতিদিনই আমাকে ড্রেসিং করতে বলা হয়েছে হসপিটাল থেকে, তো এমআই রুমে গিয়ে আমাদের বলেছে যে ড্রেসিং করে আসতে, কিন্তু বরের নিয়ে যাওয়ার সময় নেই প্রতিদিন আমাকে এমআই রুমে, তো ওই কারণে সেখান থেকে এমআই রুম থেকে নিয়ে চলে এসেছিলো এগুলো সব কিছু, আর বরই বাড়িতে ড্রেসিং করে দিচ্ছে আমার পায়ে। এই যে দেখ, কেন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সত্যি আমি এই কদিনে যে তোমাদের এতটা ভালোবাসা পাবো আমি সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি ভিডিও দিইনি দেখে অনেকেই আমাকে মিস করেছো, অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, কি হয়ে শরীরটা খুবই খারাপ ছিল। তো প্রথমে বলি এই পায়ে একটা আমার ফোঁড়া টাইপের বেরিয়েছিল, যেটার জন্য আমি পুরো 1 মাস মতো ভুগেছি, প্রচুর যন্ত্রণা এবং জ্বরও সাথে সাথে ছিল, তার সাথে সাথে আরও অনেক কিছু আমার সাথে ঘটেছে। তো সব কিছুই তোমরা পরপর জানতে পারবে, আমি এখন ভিডিওগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করব, তখন তোমরা টুকটুক করে সব কিছুই জানতে পারবে কি হয়েছে না হয়েছে সবটাই একটা ভিডিওতে, আর সব কিছু তো জানানো সম্ভব নয়। যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।